বিসমিল্লাহির রহমানির রহিম। ন্যাশনাল কলেজ আয়োজিত 2019-20 শিক্ষাবর্ষের দ্বিতীয় বর্ষের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদেরকে শুভেচ্ছা জানিয়ে আমি আজকে আমার লাইভ ক্লাস শুরু করছি। তো শিক্ষার্থীরা, নিশ্চয়ই তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং আমাদের সাথে যে অনলাইন ক্লাস তাতে সংযুক্ত হয়েছে এবং পড়াশোনাটা কন্টিনিউ করছো। শিক্ষার্থীরা, শিক্ষামন্ত্রীর নির্দেশ অনুযায়ী তোমাদের কিন্তু এইচএসসি পরীক্ষা হবে, সুতরাং তোমরা খুব গুরুত্ব সহকারে ক্লাসগুলো করো, কোনো অবহেলা করবে না এবং সেইভাবে বাসায় নিজেকে প্রস্তুত করো। কোনো সমস্যা হলে আমাদের সাথে ইনবক্সে যোগাযোগ করবে। তো শিক্ষার্থীরা, দেখি আমাকে একটু কনফার্ম করো যে বোর্ডটি দেখা যাচ্ছে কি না, বোর্ড ক্লিয়ার আছে কি না আমাকে একটু জানাবে প্লিজ। তো শিক্ষার্থীরা, আজ আমাকে একটু ক্লিয়ার, ঠিক আছে। তো শিক্ষার্থীরা, আজ আমাদের আরেকটু ছোট করতে হবে। আজকে আমি তোমাদের সাথে চতুর্থ অধ্যায় বহুপদী ও বহুপদী সমীকরণের বইয়ের আরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন অর্থাৎ সমস্যা নিয়ে আলোচনা করব। তো চলো, আমি এখন তোমাদের যে অঙ্কটি করাবো সেটি আমি বোর্ডে উঠাবো। তোমরা খাতা কলম বের করো, খাতা কলম বের করে কোশ্চেনটি তুলে নাও এবং সেই সাথে তোমরা কোশ্চেনটির সমাধান আমার সাথে উঠিয়ে নেবে। আশা করি খাতা কলম এত সময় বের করা হয়ে গিয়েছে। দেখো, প্রশ্নটি তুলছি আমি। কোশ্চেন নাম্বার হচ্ছে 4-8 নম্বর প্রশ্ন। 1/x প্লাস 1/p মাইনাস এক্স ইকুয়াল টু 1/q সমীকরণের মূলদ্বয়ের অন্তর। শিক্ষার্থীরা, তোমরা বইটা একটু বের করে নাও। মূলদ্বয়ের অন্তর আর হলে পি কে কিউ ও আর এর মাধ্যমে প্রকাশ করো। শিক্ষার্থীরা, ছায়া পড়ছে। প্রশ্নটা আশা করি এত সময় উঠানো হয়েছে তোমাদের। দেখো, একটি সমীকরণ আছে 1/x 1/p মাইনাস এক্স 1/q। তোমাদের মনে প্রশ্ন জাগতেই পারে যে এটি আবার কিভাবে দ্বিঘাত সমীকরণ। নিশ্চয়ই দ্বিঘাত সমীকরণ, কারণ নিচে দেখো এখানে এক্স আছে আর এখানে p মাইনাস এক্স আছে। এটাকে লসাগু করলেই আমাদের এক্স স্কোয়ার চলে আসে, অর্থাৎ এটি দ্বিঘাত সমীকরণ হয়। তাহলে সমাধানটা আমি শুরু করছি, লক্ষ্য করো।
সমাধান। প্রথমে আমাদের লিখতে হবে, যেহেতু এ ধরনের সমীকরণ আমাদের উদ্দীপকে থাকবে, তাহলে উদ্দীপক থেকে আমরা সংগ্রহ করব যখন আমাদের সৃজনশীল প্রশ্ন থাকবে। প্রদত্ত সমীকরণ, এখন আমরা বইয়ের অঙ্ক করছি তাই আমি প্রদত্ত সমীকরণ লিখছি। 1/x প্লাস 1/p মাইনাস এক্স ইকুয়াল টু 1/q। প্রথমে আমাদের এই সমীকরণটাকে দ্বিঘাত আকারে সাজিয়ে নিতে হবে শিক্ষার্থীরা। তো আমি বোর্ডটি মুছে দিচ্ছি। আশা করি অঙ্কটি তোমরা তো বইতে আছে, তাছাড়া তোমাদের যেহেতু তোমরা আমার সামনে নেই তাই আমাকে প্রশ্নটি তুলতে হলো। তোমরা আমার সামনে থাকলে বই তোমাদের কাছে থাকতো, তোমরা দেখতে পারতে। এটাকে আমরা কি করব, লসাগু করব। লসাগু করলে কি হয়, এক্স ইন্টু পি মাইনাস এক্স। তাহলে লসাগু করলে পি মাইনাস এক্স প্লাস এক্স ইকুয়াল টু 1/q ইমপ্লাইজ দ্যাট, এখানে এক্স কাটা গিয়ে উপরে থাকে পি, আমরা এভাবে লিখতে পারি নিচের অংশটা এক্স ইন্টু পি মাইনাস এক্স ইকুয়াল টু পি কিউ ইমপ্লাইজ দ্যাট এটা গুণ করলে পি এক্স মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু পি কিউ। আমরা সম্পূর্ণ সমীকরণটাকে রাইট সাইডে নিয়ে যাচ্ছি। রাইট সাইডে নিয়ে গিয়ে আমরা লেফট সাইড করে লিখব। তাহলে এখানে যদি আমরা এক্স স্কোয়ার এই পাশে নেই তাহলে এটা প্লাস এক্স স্কোয়ার হয়, এখানে পি এক্স প্লাস আছে, এ পাশে আনলে মাইনাস হয়। তাহলে আমরা সরাসরি সাজিয়ে লিখব এক্স স্কোয়ার মাইনাস পি এক্স প্লাস পি কিউ ইকুয়াল টু 0। এটাকে আমরা 1 নাম্বার দেব। এখন আমাদের প্রশ্নে কি বলা হয়েছে, এই যে প্রদত্ত সমীকরণ তার মূলদ্বয়ের অন্তর আর। প্রিয় শিক্ষার্থীরা, যেহেতু একটি শর্ত দেওয়া আছে মূলদ্বয়ের অন্তর আর, তো এটাকে আমাদের দুভাবে অঙ্কটি করা যায় আমরা জানি। এক হচ্ছে আমরা কি করতে পারি, মূলদ্বয় ধরে নিতে পারি আলফা বিটা, আর একটি করতে পারি শর্তটাকে প্রয়োগ করতে পারি। তো শিক্ষার্থীরা এখানে আমাদের মূলদ্বয় ধরে নিয়ে ক্যালকুলেশন করলেই বেশি তাড়াতাড়ি অঙ্কটি সলভ হয়ে যাবে। তো আমি এখানে সমীকরণটির মূলদ্বয় আলফা বিটা ধরে নিব। তাহলে ধরি 1 নং সমীকরণের মূলদ্বয় আলফা ও বিটা। তাহলে মূল ও সহগের সম্পর্ক থেকে অতএব আলফা প্লাস বিটা ইকুয়াল টু কি হচ্ছে, মাইনাস বি বাই এ। প্রিয় শিক্ষার্থীরা, 1 নম্বর সমীকরণের এ হচ্ছে 1, বি হচ্ছে মাইনাস পি, আর সি হচ্ছে পি কিউ। ভালো করে লক্ষ্য করো, আদর্শ সমীকরণের সাথে যদি আমরা দ্বিঘাত সমীকরণের আদর্শ সমীকরণ বা সাধারণ সমীকরণ যেটাকে বলা হয় এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, এর সাথে যদি আমরা তুলনা করি তাহলে আমরা এর মান পাই 1, বি এর মান পাই মাইনাস পি, আর সি এর মান পাই পি কিউ। তাহলে মূলদ্বয়ের যোগফল হচ্ছে মাইনাস বি বাই এ। তাহলে মাইনাস বি, তাহলে মাইনাস ইন্টু বি হচ্ছে নিজেই আসে মাইনাস পি, আর ডিভাইডেড বাই এ এর মান 1 আছে তাই এখানে লেখা হলো না। তাহলে এটা কত হবে, পি। এটাকে আমি 2 নাম্বার ইকুয়েশন নাম্বার হিসাবে দিয়ে রাখলাম। উপরের দিকে আমাকে আবার মুছতে হচ্ছে। তারপরে দেখো মূলদ্বয়ের গুণফল আলফা গুণ বিটা ইকুয়াল টু সি বাই এ। এখানে সি কত, পি কিউ। পি কিউ ডিভাইডেড বাই 1 ইকুয়াল টু পি কিউ। এটাকে আমি 3 নাম্বার ইকুয়েশন দিলাম। এখন শর্ত মতে মূলদ্বয়ের অন্তর কত, শর্ত হচ্ছে মূলদ্বয়ের অন্তর আর। তাহলে আমি লিখব শর্ত মতে অন্তর মানে আলফা মাইনাস বিটা ইকুয়াল টু প্লাস মাইনাস আর। আলফা মাইনাস বিটা ইকুয়াল টু প্লাস মাইনাস আর, কারণ যেহেতু অন্তরের মধ্যে মূলদ্বয়ের মধ্যে একটি আলফা একটি বিটা যে কোনোটাই বড় হতে পারে। তাই আমরা এখানে কি করলাম, আমি মূলদ্বয়ের অন্তর আলফা মাইনাস বিটা প্লাস মাইনাস আর লিখলাম। গুড, অনেকেই অ্যান্সার করেছো কমেন্ট বক্সে, অনেক ধন্যবাদ তোমাদের।
অনিমা অ্যান্সার করেছো, রাফসান মুমিন অ্যান্সার করেছো, মোহাম্মদ আবু সাফিন রোল নাম্বার 284, উপস্থিত থাকার জন্য ধন্যবাদ। গুড তাজুল ইসলাম নামে 242 রোল মেয়ে সে আছো, ফারজানা ইমা আছো, যারা অন্যরা যারা আছো সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। তো তো এইবার দেখো আমরা কি করব, আমাদের অঙ্কটা কিন্তু প্রায় অনেকখানি হয়ে গিয়েছে। এবার আমি যে কাজটা করব 2 নংকে বর্গ করব। তাহলে 2 নংকে বর্গ করে আমাদের প্রমাণটা করার জন্য 2 নংকে বর্গ করব। তাহলে আলফা প্লাস বিটা হোল স্কোয়ার ইকুয়াল টু পি স্কোয়ার ইমপ্লাইজ দ্যাট আলফা বিটা যে আমাদের অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ারের যে উৎপাদকের সূত্র আছে আমরা নবম শ্রেণীতে বীজগণিতে করেছি, তাহলে সেই সূত্রটা অ্যাপ্লাই করব। তাহলে আলফা মাইনাস বিটা আলফা মাইনাস বিটা হোল স্কোয়ার প্লাস 4 ইন্টু আলফা বিটা ইকুয়াল টু পি স্কোয়ার। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা কোন কোন জায়গা থেকে মান বসাবো? এখানে আমরা কোথা থেকে মান বসাবো? এই যে আলফা মাইনাস বিটা 4 নাম্বার থেকে আর 3 নাম্বার থেকে মান বসাবো। 4 নাম্বারে কি আছে? প্লাস মাইনাস আর হোল স্কোয়ার প্লাস 4 ইন্টু পি কিউ ইকুয়াল টু পি স্কোয়ার। আমাদের এখন এটাকে আমরা যদি সাজায় লিখি তাহলে দাঁড়ায় পি স্কোয়ার ইকুয়াল টু, আমি এটা আগে লিখছি লেফট সাইড রাইট সাইডে লিখছি, রাইট সাইড লেফট সাইডে লিখছি। তাহলে দেখো কি দাঁড়ায় আর স্কোয়ার প্লাস 4 পি কিউ। আমাদের প্রশ্নটা কিন্তু পি কে আলফা ও বিটার পি কে কিউ ও আর এর মাধ্যমে প্রকাশ করতে হবে। কিন্তু এখানে আমাদের লেফট সাইডে পি আসছে কিন্তু রাইট সাইডে আর আছে, কিন্তু পি কিন্তু রয়ে গেছে, তাই এখানে আমাদের অঙ্কটা কিন্তু শেষ হয়নি। তাহলে পি শুধু আমাদের লেফট সাইডে পি থাকবে আর রাইট সাইডে কিউ আর এবং আর থাকবে, সেখানে পির কোনো অস্তিত্ব থাকতে পারবে না। এটাই হচ্ছে আমাদের প্রদত্ত অঙ্কের শর্ত। তো লক্ষ্য করো কি করব আমরা এখন, আমাদের এখানেই অঙ্ক শেষ নয়। তাহলে পি স্কোয়ার যেহেতু রাইট সাইডে 4 পি কিউ আছে, এটাকে আমরা বাম পক্ষে নিয়ে আসব। 4 পি কিউ ইকুয়াল টু আর স্কোয়ার ইমপ্লাইজ দ্যাট আমাদের লেফট সাইডে কোনো আর থাকা চলবে না, আবার লেফট সাইডে কিউ থাকা চলবে না। তাহলে কি করতে হবে দেখো, এখানে আমরা করব পি স্কোয়ার মাইনাস 2 ইন্টু পি ইন্টু কী থাকে এখানে 4 কিউ হতে আমাদের কী লাগে 2 পি লিখেছি, তাহলে আর 2 কিউ লাগে, 4 কিউ হতে 2 কিউ লাগে প্লাস 2 কিউ হোল স্কোয়ার, বাড়তি কি লিখলাম 2 কিউ হোল স্কোয়ার। তাহলে 2 কিউ হোল স্কোয়ার মানে হচ্ছে এদিকে আর স্কোয়ার, 2 কিউ হোল স্কোয়ার মানে 4 কিউ স্কোয়ার। প্রিয় শিক্ষার্থীরা, মনে হয় দেখা যাচ্ছে না, আমি এটা একটু নিচে লিখি, ইকুয়াল টু আর স্কোয়ার প্লাস 4 কিউ স্কোয়ার। উভয় পক্ষে আমরা টেকনিক্যালি কী করলাম 4 কিউ স্কোয়ার কিন্তু যোগ করলাম। আমাদের অঙ্কের স্বার্থে আমরা উভয় পক্ষে 4 কিউ স্কোয়ার যোগ করলাম। এখানে লক্ষ্য করো 2 কিউ হোল স্কোয়ার মানে 2 স্কোয়ার 4 আর কিউ স্কোয়ার 4 কিউ স্কোয়ার, উভয় পক্ষে প্লাস চিহ্ন, তাহলে এখানেও প্লাস চিহ্ন। তাহলে এই পাশে বাম পক্ষের এটাকে আমরা লিখতে পারি এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র। তাহলে 2 কিউ হোল স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার প্লাস 4 কিউ স্কোয়ার। আমরা যদি বর্গমূল করি তাহলে কি দাঁড়ায় পি মাইনাস 2 কিউ ইকুয়াল টু প্লাস মাইনাস রুট ওভার আর স্কোয়ার প্লাস 4 কিউ স্কোয়ার। তাহলে অতএব পি ইকুয়াল টু 2 কিউ প্লাস মাইনাস রুট ওভার আর প্লাস, নিচে দেখা যাচ্ছে কিনা আমি উপরের দিকে একটা লাইনটা লিখছি, আশা করি এতটুকু উঠানো হয়ে গিয়েছে তোমাদের। তাহলে অতএব
পি ইকুয়াল টু 2q প্লাস মাইনাস রুট ওভার আর স্কোয়ার প্লাস 4q স্কোয়ার। এখানে আমাদের প্রশ্নটাই ছিল পি কিউ ও আর এর মাধ্যমে প্রকাশ। এখন দেখো বাম পক্ষে পি আছে আর ডান পক্ষে কোনো পি নেই, আর এবং কিউ আছে, যা আর ও কিউ দ্বারা প্রকাশিত। তাহলে আমাদের প্রমাণটা হয়ে গিয়েছে, প্রমাণিত। আশা করি অঙ্কটা হয়ে গিয়েছে, উঠাতে পেরেছো। তোমরা আমাকে জানাও যে উঠানো হয়েছে কিনা। গুড। তাজুল ইসলাম দামে 242 যে ও তোমার ওখানে কিন্তু একটু টাইপিংয়ে, কমেন্ট বক্সে টাইপিংয়ে মিস্টেক হয়েছে, একটু লক্ষ্য করবে। তো আশা করি সবার অঙ্কটি তোলা হয়ে গিয়েছে। শিক্ষার্থীরা আচ্ছা, এখন আমি তোমাদের যে অঙ্কটি করাবো ভালো করে লক্ষ্য করো। এটা 4 এখন যে কোশ্চেনটি আমি তোমাদেরকে দেখাবো সেটি হচ্ছে আমাদের 4th অধ্যায়, 4-12। আশা করি এত সময় তোমাদের উঠানো হয়ে গিয়েছে। আমি 4th অধ্যায়েরই 4-12 নম্বর প্রশ্নটি এখন বোর্ডে উঠাবো। তোমরা বইয়ের সাথে প্রশ্নটি মিলিয়ে নিবে। কারো যদি পুরান বই থাকে তাহলে হয়তো দাগ নাম্বারে মিলবে না, তোমরা কোশ্চেনটি মিলিয়ে নাও। খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্ক। লক্ষ্য করো, প্রশ্নটি হচ্ছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 সমীকরণ এর মূলদ্বয় একটি অপরটির বর্গ। সমীকরণের একটি মূল, বইতে প্রশ্নটা এভাবে লেখা আছে, অপরটির বর্গ হলে, একটি মূল অপরটির বর্গ হলে দেখাও যে দুটো কোশ্চেন। দেখা হচ্ছে 1 নম্বর হচ্ছে সি এ মাইনাস বি হোল কিউব ইকুয়াল টু এ সি মাইনাস বি হোল কিউব। সি মাইনাস বি হোল কিউব। 2 নাম্বার প্রমাণ হচ্ছে এ স্কোয়ার সি প্লাস এ সি স্কোয়ার প্লাস বি কিউব ইকুয়াল টু 3ab সি। এই দুটো প্রমাণ আমাদের করতে হবে এই প্রশ্নের আলোকে।
তো লক্ষ্য করো, আমি সমাধানটি শুরু করছি। সমাধান প্রদত্ত সমীকরণ a x স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0, 1 নাম্বার। তো শিক্ষার্থীরা, এখানে প্রশ্নে বলা হয়েছে একটি মূল অপরটি বর্গ হলে। এই জায়গায় যে প্রশ্নটি, এ ধরনের প্রশ্ন সলভ করার জন্য আমাদের একটি মূল আলফা, অপরটি আলফা স্কোয়ার ধরে কাজ করতে হবে। এখানে বিটা স্কোয়ার ধরে এমন কোনো বিশেষ সুবিধা পাওয়া যায় না। তাই একটি মূল আলফা, অপর মূল আলফা স্কোয়ার, এটা ধরেই আমাদের কাজ করতে হয়। তো তোমাদের নিশ্চয়ই অঙ্কটি উঠানো হয়ে গিয়েছে, আমি প্রশ্নটি মুছে দিচ্ছি। তো লক্ষ্য করো, তাহলে অতএব না, 1 ধরি 1 নং সমীকরণ এর মূলদ্বয় আলফা ও আলফা স্কোয়ার, একটি মূল অপরটির বর্গ। তাহলে অতএব আলফা প্লাস আলফা স্কোয়ার ইকুয়াল টু মাইনাস বি বাই এ, 1 নাম্বার। 2 নাম্বার, এবং আলফা গুণ আলফা স্কোয়ার ইকুয়াল টু সি বাই এ ইমপ্লাইজ দ্যাট আলফা কিউব ইকুয়াল টু সি বাই এ, এটা হচ্ছে 3 নাম্বার। এখন আমাদের প্রমাণ 1। এখন যে কাজটি করব আমরা, প্রমাণ 1। প্রমাণ 1 আমাদের রোমান অক্ষরে লেখা ছিল এভাবে 1। প্রমাণ করতে হবে যে কি হচ্ছে সি এ মাইনাস বি হোল কিউব ইকুয়াল টু এ সি মাইনাস বি হোল কিউব, এটা আমাদের প্রুফ করতে হবে। এখন এটা প্রুফ করার জন্য আমাদের যে কাজটি করতে হবে তোমরা লক্ষ্য করো, সেটি হচ্ছে আমরা 2 ও 3 যোগ করব। 2 এ কি ছিল, 2 যোগ 3 ইমপ্লাইজ দ্যাট, তাহলে আলফা প্লাস আলফা স্কোয়ার, আর 3 এ ছিল আলফা কিউব ইকুয়াল টু মাইনাস বি বাই এ প্লাস সি বাই এ। আমাদের এই 1 নাম্বার প্রমাণ করার জন্য সমীকরণটাকে আমাদের অনেকভাবে ক্যালকুলেশন করা যায় শিক্ষার্থীরা, তো এভাবে করলে সহজ হয়। এখন দেখো এখানে কি করা যায়, 3টি আলফা আছে, একটি আলফা কিন্তু কমন নেওয়া যায়। তাহলে 1 প্লাস আলফা স্কোয়ার, এই পুরো জায়গা থেকে আমরা আলফাটা কমন নিলাম। আর এ পাশে আমরা লসাগু করব এ, তাহলে সি মাইনাস বি কিন্তু হয়, আমাদের প্রমাণে সি মাইনাস বি আছে। তাহলে লক্ষ্য করো, আলফা ইন্টু 1 প্লাস, এখানে আলফা প্লাস আলফা স্কোয়ার, মানে এখানে আমি একটা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করব, মাইনাস বি বাই এ ইকুয়াল টু সি মাইনাস বি বাই এ। এখানে আমরা কোথা থেকে মান বসালাম, 2 হতে মান বসালাম। দেখো এখানে আমি এই যে এই জায়গাটা আমি লাল কালি দিয়ে আইডেন্টিফাই করছি, একটু দেখো, আমি এই জায়গাটি কোথা থেকে মান বসালাম, 2 হতে মান বসিয়ে 2 হতে মান বসালাম। লাল কালির অংশটুকু তোমাকে না লিখলেও চলবে, বোঝার জন্য আমি লিখেছি। ইমপ্লাইজ দ্যাট আলফা ইন্টু, এ জায়গায় ক্যালকুলেশন করলে দাঁড়ায় আমাদের, লসাগু করলে এ মাইনাস বি ইকুয়াল টু সি মাইনাস বি বাই এ। শিক্ষার্থীরা, উভয় পক্ষ থেকে উভয় পক্ষকে এ দ্বারা গুণ করা যায়। উভয় পক্ষকে এ দ্বারা গুণ করলে আমরা কি পাই, এ আলফা ইন্টু এ মাইনাস বি ইকুয়াল টু সি মাইনাস বি। উভয় পক্ষকে এ দ্বারা
গুণ করলাম। আমরা কি করলাম, আমি সংক্ষেপে লিখছি, এর দ্বারা গুণ। এবার আমরা ঘন করব। ইমপ্লাইজ দ্যাট আলফা কিউব a মাইনাস বি হোল কিউব ইকুয়াল টু সি মাইনাস বি হোল কিউব। কী করলাম, আমি যে কাজটি করলাম সেটি হচ্ছে উভয় পক্ষে ঘন করলাম। উভয় পক্ষে ঘন করে, তাহলে এখানে কি করেছি, ঘন করে। তাহলে এখন আমি কি করব, ঘন করে এই জায়গায় আলফা কিউবের মান সি বাই এ কোথা থেকে বসাবো, 3 হতে বসাবো। এ মাইনাস বি হোল কিউব ইকুয়াল টু সি মাইনাস বি হোল কিউব। এখানে কোথা থেকে মান বসালাম, 3 হতে মান বসিয়ে, 3 হতে মান বসিয়ে। এবার আমি কি করব, আড়াআড়ি গুণ করে দিব। আড়াআড়ি গুণ করলে কি হয়, সি ইন্টু এ মাইনাস বি হোল কিউব ইকুয়াল টু এ ইন্টু সি মাইনাস বি হোল কিউব। তাহলে প্রমাণিত। 2 প্রমাণ হয়ে, 1 নাম্বার প্রমাণ হয়ে গেল। এক নাম্বার প্রমাণ হয়ে গিয়েছে। এবার আমাদের প্রমাণ 2। প্রমাণ 2 এর পালা। আশা করি এটা বুঝতে পেরেছো। না বুঝলে আমাকে কমেন্ট বক্সে জানাবে অবশ্যই। এবার প্রমাণ 2 আমি করব। প্রমাণ 2 দেখো কিভাবে করতে হবে। আমাদের তো আলফা প্লাস বিটা এবং আলফা মাইনাস বিটার মান দেয়া আছে। প্রমাণ 2, আমাদের যে 2 নম্বর সমীকরণ ছিল আলফা প্লাস আলফা স্কোয়ার ইকুয়াল টু মাইনাস বি বাই এ, 2 নংকে ঘন করে, 2 নংকে ঘন করে পাই। তাহলে আলফা প্লাস আলফা স্কোয়ার হোল কিউব ইকুয়াল টু মাইনাস বি বাই এ হোল কিউব ইমপ্লাইজ দ্যাট আমি যে সূত্রটি ব্যবহার করব সেটি হচ্ছে এ প্লাস বি হোল কিউব ইকুয়াল টু এ কিউব প্লাস বি কিউব প্লাস 3a বি ইন্টু এ প্লাস বি। আমি সূত্রটা আগে প্রয়োগ করে নেই। আলফা কিউব প্লাস আলফা স্কোয়ার হোল কিউব প্লাস 3 ইন্টু আলফা স্কোয়ার ইন্টু আলফা প্লাস আলফা স্কোয়ার ইকুয়াল টু মাইনাস বি কিউব বাই এ কিউব। আমি যে সূত্রটি ব্যবহার করেছি সেটি নবম শ্রেণীর একটি সূত্র, এ প্লাস বি হোল কিউব ইকুয়াল টু এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি। এই সূত্রটি ব্যবহার করা হয়েছে। তো এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে মান বসাবার উপযোগী করতে হবে। তাহলে দেখো আলফা কিউব প্লাস আলফা কিউব হোল স্কোয়ার, এই জায়গায় আমরা পাল্টায় দিলাম, প্লাস 3 ইন্টু আলফা কিউব ইন্টু আলফা প্লাস আলফা স্কোয়ার ইকুয়াল টু মাইনাস বি কিউব বাই এ কিউব। এরপরে লক্ষ্য করো আমাদের আলফা কিউবের মান, এবং আমরা 2 ও 3 থেকে মান বসাবো। আলফা কিউবের মান সি বাই এ প্লাস এখানে আলফা কিউব হোল স্কোয়ার সি স্কোয়ার বাই এ স্কোয়ার, এখানে প্লাস 3 ইন্টু সি বাই এ ইন্টু মাইনাস বি বাই এ ইকুয়াল টু মাইনাস বি কিউব বাই এ কিউব। আমরা 2 ও 3 হতে মান বসিয়েছি। প্রত্যেকে মান বসিয়েছি 2 ও 3 হতে মান বসিয়ে, 2 ও 3 হতে মান বসিয়েছি আমরা। এখন আমাদের অঙ্কটা কিন্তু প্রায় হয়ে গিয়েছে। এখন শুধু ক্যালকুলেশন করে প্রমাণটা মিলাবার অবসর।
তাহলে ইমপ্লাইজ দ্যাট, দেখো এখানে আমাদের সর্বোচ্চ নিচে সর্বোচ্চ পাওয়ার আছে এ কিউব দ্বারা গুণ করব। তাহলে এ কিউব দ্বারা গুণ করলে সি এ স্কোয়ার প্লাস এখানে এ কিউব দ্বারা গুণ করলে সি স্কোয়ার এ, এখানে এ কিউব দ্বারা গুণ করলে কি হয়, এ কাটা যায়, -3ab/c ইকুয়াল টু -b কিউব। আমি কি করলাম, এ কিউব দ্বারা গুণ করলাম, এ কিউব দ্বারা গুণ করে উভয় পক্ষকে এ কিউব দ্বারা গুণ করে। তাহলে ইমপ্লাইজ দ্যাট কি হচ্ছে, আমাদের এবার সাজিয়ে লেখার অবস্থা, সি প্লাস আমি প্রমাণের বইতে যেভাবে আছে অর্থাৎ তোমাকে প্রশ্নে যেভাবে থাকবে তুমি সেভাবে করে সাজিয়ে লিখে প্রমাণটি মেলাবে। প্রমাণিত। আশা করি এই দুটো অঙ্ক তোমাদের বুঝতে কোনো অসুবিধে নেই। তো শিক্ষার্থীরা, তোমাদের উদ্দেশ্যে আমি একটু কথা বলতে চাই। আমি ফার্স্ট ইয়ারের গতকালকে একটি এক্সট্রা ক্লাস করেছি। আমাদের সিলেবাস, আমাদের যে পর্যায়ে আমরা সিলেবাস শেষ করা অনেক কঠিন। তো ফার্স্ট ইয়ারের গতকালকে একটি এক্সট্রা ক্লাস নিয়েছি, সেরকম তোমাদেরও আমি এক্সট্রা ক্লাস নিতে চাই। তো আমি তোমাদের সামনে একটি এক্সট্রা, আমাদের আবার তো রবিবারে ক্লাস আছে, তো রবিবারে আগে অথবা পরে আমি এক্সট্রা ক্লাস নিব তোমাদের সাথে গ্রুপে। আমি এই ব্যাপারে কথা বলবো। তোমরা অবশ্যই গ্রুপে যে তোমাদের সাথে আমার যে গ্রুপ আছে দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা, সেটির নাম হচ্ছে হায়ার ম্যাথ। তোমরা সুষমার সাথে যোগাযোগ করবে। ছেলেরা কার সাথে যোগাযোগ, 310 রোল যে তার সাথে যোগাযোগ করবে হায়ার ম্যাথ গ্রুপে। তোমরা যারা অ্যাড হওনি এখনও তারা অ্যাড হবে। আমি কবে এক্সট্রা ক্লাস তোমাদের নিব সেটি আমি হিসেব করে রুটিন অবস্থা দেখে আমি খুব দ্রুত জানাবো। আজকে আমাদের সময় শেষ। আমার ইচ্ছা ছিল আরও একটি অঙ্ক করার, কিন্তু সময়ের কারণে আমি সেটি করাতে পারছি না। তো আগামী ক্লাসে আমি, সেটা রবিবারেও হতে পারে রেগুলার ক্লাস, তার আগে যদি আমি শনিবারে যদি তোমাদের সাথে ক্লাস করতে পারি তাহলে আমি সেটা কোন টাইমে হলে ভালো হয় তোমাদের সাথে আলোচনা করেই আমি ক্লাসে যাব, অথবা আমি সোমবারে তোমাদের, হয় শনিবার অথবা সোমবার তোমাদের সাথে একটি এক্সট্রা ক্লাস আমি করব। তো আজকে এ পর্যন্তই। তোমাদেরকে সুস্বাস্থ্য কামনা করি। তোমরা সবাই ভালো থাকো এবং তোমরা পরবর্তী ক্লাসে শুভেচ্ছা জানিয়ে আমি আজকে আমার ক্লাস এখানে সমাপ্ত করছি। সকলকে ধন্যবাদ।